রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 18 জুন বিধানসভার অধিবেশন শুরু হবে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আজ এসএসকেএম হাসপাতালে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে অভয়ার মায়ের অভিযোগ। রাজ্যে 3টি প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের বাকি থাকা কাজ শুরু হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আসছি বিস্তারিত খবরে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ হন। একটি প্রতিবেদন। অষ্টাদশ বিধানসভা গঠনের পর প্রথম অধিবেশনেই নতুন অধ্যক্ষ নির্বাচন পর্বে শাসক বিরোধী সৌজন্য নজর কেড়েছে। অধ্যক্ষ নির্বাচন পর্বে অবশ্য তৃণমূল কংগ্রেস বিধায়করা সভায় উপস্থিত ছিলেন না। পরে তারা সভায় ফেরেন। বিধানসভার সদস্যদের সমর্থনের পর মুখ্যমন্ত্রী তথা শাসক দলের পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে নতুন অধ্যক্ষ নিজের আসনে বসেন। তৃণমূল কংগ্রেস বিধায়করা এই নির্বাচনের বিরোধিতাও করেননি। প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রথীন্দ্রকে শুভেচ্ছা জানান। পাল্টা বিরোধী দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা যে বিরোধীদের মত প্রকাশের জায়গা, এই আদর্শ তার সরকার সর্বদা মেনে চলবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক রীতিনীতি মেনেই বিধানসভা এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং আরও স্বচ্ছভাবে তুলে ধরা প্রয়োজন। প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতা গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিরোধীদের বেশি করে বলার সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, বিধানসভায় ভাষা, শালীনতা, দায়বদ্ধতা এবং সাংবিধানিক মূল্যবোধ বজায় রাখা জরুরি। নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই অধ্যক্ষ আজ বিরোধী দলনেতাকে তাঁর কথা বলার আহ্বান জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে বলে অভিযোগ তোলেন। ভয় নয় ভরসা বলেছিলেন, আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। কিন্তু আপনাদের দলের নেতা যিনি সভাপতি তিনি পুলিশ দিয়ে বলছেন রাস্তায় নামো, তাহলে আপনাদের ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, হিংসার কারণে কেউ ঘরছাড়া হয়েছেন বলে তাঁর জানা নেই। তবে যদি তা হয়ে থাকে, সেই তালিকা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে জমা দেওয়া হোক। সারা রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা যুক্ত কোনো ব্যক্তি যদি বর্তমানে ঘর ছাড়া থাকেন, সেক্ষেত্রে তাকে জেলে ঢোকানো হবে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তাঁর বক্তব্যে সরকারকে সহযোগিতার পাশাপাশি 2021-এর ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ উত্থাপন করেছেন। বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসেও কিন্তু 21 থেকে 26 আমরা দেখেছি। আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। আর একটা কথা উনি বলেছেন, অল্প হলেও কাজ করব। আমরা বিরোধী, আমরা পজিটিভ কথা বলবো, রাজ্যের স্বার্থে বলবো, রাজ্যের জনগণের স্বার্থে বলবো। অহেতুক বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা করব না। সিপিএমের একমাত্র বিধায়ক মুস্তাফিজুর রহমান বলেন, দলের তরফে তিনি একা হলেও মানুষের বক্তব্য সভায় তুলে ধরবেন। 34 বছর আমরা সরকার চালিয়েছি আমাদের, তারপরে মানুষ এবারে নির্বাচনে আমাদের একজন প্রতিনিধি বামপন্থীদের আমাকে নির্বাচিত করেছে। যে সংখ্যার বিচারে এখানে বিরোধীদের কণ্ঠস্বরকে যাতে সেই সংখ্যার বিচারে চাপা না দেওয়া, সেইটা আপনাকে আগামী 5 বছর আপনাকে দেখতে হবে। এটা আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে হচ্ছে যে অনুরোধ। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 18 জুন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। অধ্যক্ষ রথীন্দ্র বসু আজ জানিয়েছেন, ওই দিন সকাল 11টায় রাজ্যপাল RN রবি তাঁর বক্তব্য পেশ করবেন। এরপর দুপুর 12:30টায় অধিবেশনের দ্বিতীয় অর্ধ শুরু হবে। এর আগে পরিষদীয় নিয়ম মেনে বসবে সর্বদলীয় এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। 22 জুন চলতি অর্থ বছরের বাকি 8 মাসের জন্য বাজেট পেশ করা হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 জুন থেকে রাজ্যে জনতার দরবার শুরু করতে চলেছেন।
উত্তরপ্রদেশের ধাঁচে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি রাজ্যের সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার সমাধান করবেন। এজন্য ইতিমধ্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বসেন। কলকাতার এসএসকেএম হাসপাতালে আয়োজিত এই বৈঠকে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন মেডিকেল কলেজের সুপার ও সরকারি হাসপাতালের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। আজকের বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে কথা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে রাজ্যের দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী আগামীকাল প্রথম জেলা সফর করবেন। সড়ক পথে তিনি প্রথমে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার যাবেন। সেখানে জেলার পুলিশের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এরপর ফলতায় আগামী 21 তারিখ পুনর্নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন। কোচবিহারের খাগড়াবাড়িতে তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় পুন্ডিবাড়ি থানার পুলিশ জেলার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শুভঙ্কর দেকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য 2025 সালে 5ই আগস্ট ওই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার আজ 3 আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। এ ব্যাপারে কোনো মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কিনা তাও বিবেচনা করা হবে। অফার ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে। যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায় রয়েছে। এখনো আসল মাথা বাকি। আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিনা অনুমতিতে কোনো কাজ হয়নি। আমার মেয়ের খুন থেকে শুরু করে তার তথ্য প্রমাণ লোপাট করা, এমনকি দ্রুততার সঙ্গে পুড়িয়ে দেওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ম মেনেই হয়েছে। এদিকে 3 আইপিএস আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অভয়া মঞ্চ। প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দীদের কাছে মোবাইল থাকার ঘটনায় জেল সুপার সহ 2 আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় কর্তব্য পালনে গাফিলতি এবং বন্দীদের অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে জেলের সুপার এন কুজুর এবং কোঅর্ডিনেটর দীপ্ত ঘড়াইকে অবিলম্বে সাসপেন্ড করার কথা জানিয়েছেন। রাজ্যে 3টি নতুন প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি প্রায় 7.5 কিলোমিটার রেলপথ ডবল লাইন, কলকাতা থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত সাঁতরাগাছি খাতিপুরা এক্সপ্রেসের উদ্বোধন এবং শালবনী আদ্রা 107 কিলোমিটার তৃতীয় লাইন তৈরি। এদিকে দীর্ঘ জটিলতা কাটিয়ে আজই শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। এজন্য যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকবে। এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সন্তোষ ব্যক্ত করেছেন। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসায় দীর্ঘ 3 বছরের সমস্যার সমাধান হল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু আজ দায়িত্বভার গ্রহণ করেছেন। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আজ এসএসকেএম হাসপাতালে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।